সরকারকে বলবো যদি আড়াল করতে চাই এই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে রাজ্য সরকার পুলিশকে যেভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য সেইভাবে যদি পুলিশের হাতে ক্ষমতা দিয়ে রাখে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বার করার 48 ঘন্টা পার করবে না সব পার করে দেবার ক্ষমতা রাখে আমাদের পুলিশ। হঠাৎ করে আবার মমতা ব্যানার্জি সিবিআই প্রতি এত দরদ উঠলে উঠলো কেন? আমাদের বিচার বিভাগীয় তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না? আবার কালকেই ওই কুণাল বাবু মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করবেন। দেখুন ব্যাপারটা হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যে রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী মহিলা, পুলিশ মন্ত্রী মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও আমাদেরকে এখনও যে মহিলার সাথে অন্যায় হলো, যে ইনজাস্টিস হলো যার সাথে, তার জন্য সে যাতে ন্যায় পায় সেজন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। একজন মহিলা হিসেবে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে দেখছি যেন জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আমাদের স্টুডেন্ট ফ্রন্ট আজকে স্বাস্থ্য ভবনে আমাদের একটা ডেপুটেশন ছিল, কিন্তু মমতা ব্যানার্জি এত ভয় পেয়েছে আমাদের ছাত্র যুবদেরকে যে ডেপুটেশন দেওয়ার আগেই তাদের মেট্রো স্টেশন থেকে প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে ডিটেন করেছে। আমাদের প্রায় 14-15 জন যোদ্ধাকে তারা ডিটেন করেছে, এখন তাদের রিলিজ পাচ্ছে। আমি এসেছি, যদি রিলিজ না দিত আমাদের পরে আমরা অবশ্যই আপনারা জানিয়েছিলাম যে তখন আমাদেরকে বড়োদেরকে নাপতে হতো, গার্জেনদেরকে নাপতাম। প্রশাসন বুঝতে পেরেছে যে আঁচটা কোথায় পৌঁছাবে, সেদিনে রিলিজ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা বলার কথা, যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমি প্রতিবাদ করতে পারবো না, আমার যেটা অভিযোগ আমি সেটা জানাতে পারবো না, আমি ডেপুটেশন দিতে পারবো না। ডেপুটেশন দেওয়ার আগেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি সরকার কেন আটকাবে? এর কিন্তু জবাব আগামী দিনে দিতে হবে। যেভাবে কন্ট্রোল করা হচ্ছে এই কন্ট্রোল কিন্তু ভালো সিন মানে আপকামিং যেতে আসছে, কিন্তু ভালো একটা হচ্ছে না। ঘটনা ঘটে যাওয়ার পর থেকে রাজ্য সরকার পুলিশকে যেভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য, সেইভাবে যদি রাজ্য সরকার পুলিশের হাতে ক্ষমতা দিয়ে রাখে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বার করার 6 দিন, এই সামনে রবিবার পর্যন্ত টাইম নিয়েছে, তো টাইম নিতে হতো না মুখ্যমন্ত্রীকে। আমাদের রাজ্যের পুলিশকে যদি তারা ফুল ক্ষমতা দিয়ে রাখে যে যারা অন্যায় করেছে তাদেরকে খুঁজে বার করো, 48 ঘন্টা পার করবে না সব বার করে দেবার ক্ষমতা রাখে আমাদের পুলিশ। কিন্তু রাজনীতিকরণ হয়ে যাওয়ার ফলে, পেছন দিক থেকে টিউনিং করার ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। সিবিআই নয়, আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক। সিবিআই, সিআইডি প্রত্যেককে আমি সম্মান জানিয়েও বলছি, সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। তো হঠাৎ করে আবার মমতা ব্যানার্জি সিবিআই প্রতি এত দরদ উঠলে উঠলো কেন? আমাদের বিচার বিভাগীয় তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না? না, কোনো জায়গায় একটা সেটিংয়ের গল্প আবার আসছে। আনিস খানের সময় যখন সিবিআই চাওয়া হয়েছিল তিনি এসআইটি বসিয়ে দিয়েছিলেন, আর এখন সিবিআই কেউ চাইছে না। সিবিআই করছেন কেন? আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক। দেখুন কুণাল বাবু তো তার মতো করে বলবে, আবার কালকেই ওই কুণাল বাবু যদি হয় এই পিজন ভ্যান চাপড়ে বলবে মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করবেন। দায় নিতে হবে, যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায় নিতে হবে। কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে ডক্টরসদের কিছু মন্তব্য শুনলাম, যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, একটা মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে, কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না। দেখুন আমি একটা কথাই বলবো, গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে, গ্রামের সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে। ডাক্তাররা মানবিক, আমি সবসময় তাদেরকে সম্মান জানাই। তারা যে আন্দোলনটা করছে, ন্যায় আন্দোলন করছে, আন্দোলনের পাশে আমি আছি। আমার অনুরোধ এটাই, রিলে প্রয়োজনে আন্দোলন চলুক, এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা চালাবেন যথাযথভাবে। আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে, আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন, তো বছরে 20 জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি তখন গিয়েছিলাম রাত্রে 12টার আশপাশে, মেডিকেল করাতে নিয়ে গেছিলো আমাদেরকে, আমাদের অনেকজন ছিল। তো ওই সময় গিয়ে আমাদের যথারীতি মেডিকেল হচ্ছিল, আমাদের তো একটা টিমে অনেকজন ছিল, অনেকে অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে। তো সেই সময় দীর্ঘ টাইম লেগেছে, তখন প্রায় 1টা থেকে 1:30 বাজতে যায়। একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিল ট্রমা কেয়ারে, তো আমি দেখছি সে প্রায় 15 মিনিট ধরে সে পেশেন্টটা ছিল ওখানে, এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি, অ্যাক্সিডেন্ট একটা রোগী, 15 মিনিট 20 মিনিট ধরে পড়ে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কাকে বলবো, আমি তো টোটালটা ফলো করছিলাম, বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি যেভাবে যে ফলো করছিলাম, ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল, সে এসে আমাকে বললো, সাহেব এখন কটা বাজে? আমি তখন দেখলাম প্রায় 2টো বাজতে যাচ্ছে, বলছে এখন আমাদের ডিনার করা হয়নি। ডাক্তারদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে, যে ডাক্তাররা আমাদের যাদের মাধ্যমে আমরা হয়তো প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা আরোগ্য লাভ করি, তাদের সাথে যে অন্যায় হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর যাদের কেউ যদি আড়াল করতে চাই, সরকারকে বলবো যদি আড়াল করতে চাই এই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে, এই আড়াল করার জন্য, এটা মাথায় রাখবেন।